আসসালামু আলাইকুম। এখানে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো সহজভাবে কিভাবে আপনারা শার্ট কাটিং করতে পারবেন সেটি দেখানোর চেষ্টা করলাম। একটু ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমত কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেবেন। এখানে আমি শার্টের মাপে শার্টটি কাটিং করেছি। তো প্রথমত আমি পুট লাইন দাগ দিয়ে নিয়েছি। এখানে আমার 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি পুট ডাউনের ওখান থেকে 1 ইঞ্চি ডাউন দিয়ে তারপর থেকে এখানে আমি 6.5 ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। তো এখানে আমার বডি ছিল 9, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়েছি 10। এখানে কিন্তু কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দেওয়া আছে। এখানে আমি 2 পার্ট বের করব। তো 9 দুগুণ 18, 18 দুগুণ 36 বডির শার্ট কাটিং হবে। তো আমি বাদবাকি কাপড়টুকু আমি সোজাই রাখবো। তো এখন আমি নিচের দিক থেকেই কাপড়টি কাটিং করে নিচ্ছি। শার্টের যে নিচের রাউন্ড শেপটা দেয়, তো এটি আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এই তো এখান থেকে আমি ধারের কাপড়টি আর কাটবো না, শুধু আরমোলের কাপড়টি কাটিং করে বাদ দেব। আর এই যে পুট ডাউনের এখানে আমি 1 ইঞ্চি কাপড় কাটিং করব। এখানে আমি গলার কাপড় মাপ অনুযায়ী রেখে এখান থেকে 1 ইঞ্চি ডাউন দিয়ে নিলাম। তো এই তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কত সহজে একটি শার্ট কাটিং করে ফেলবেন। এটা একটি বাচ্চাদের শার্ট। তো এই তো আমি এখানে নিচের যে রাউন্ডটি কাটিং করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, দেখেন কত সহজ একটা শার্ট কাটিং করা যায়। এখানে আমি পিছনের পার্টটি কাটিং করে নিয়েছি। এখন আমি সামনের পার্টটি কাটিং করে নেব। সামনের গলাটি এখানে 1 ইঞ্চিতে ডাউন দিয়ে কেটে নিয়েছি পিছনের পার্টটি, এবং সামনের পার্টটি এখানে আমি 3 ইঞ্চি ডাউন দেব। 3 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি দিতে পারেন আপনারা। তো এখানে যেহেতু আমার শার্টের মাপ অনুযায়ী আছে, শার্টটি একটু বড় সাইজের হবে বডি ছাড়া, তো সেখানে এখানে আমি একটু বেশি নিয়েছি। তো এই তো এখন আমি হাতাটি কাটিং করে নেব। হাতাটি আমি এখানে হাতাটির মাপ যা আছে তাছাড়া লম্বা 2.5 ইঞ্চির মতো কম আছে, যেহেতু 2.5 ইঞ্চির মতো সামনে বক্রম যাবে। তো এই তো আমি এখানে 2 ইঞ্চির মতো ডাউন দিয়েছি, দিয়ে হাতার মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আপনারা দেখলেন কত সহজে একটি শার্ট কাটিং করে ফেললাম। তো পরবর্তী ভিডিওর জন্য